হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো অনেকে আমাকে প্রিভিয়াস যে ভিডিওগুলো আমি বানিয়েছিলাম মহাভারত নিয়ে, সেখানে অনেকে বলেছিল কর্ণকে নিয়ে আরেকটা সেপারেট ভিডিও বানাও। তো আমি এখানে একটা আপনাদেরকে কর্ণর পাস্ট লাইফের গল্প বলবো। এবার দেখুন, অনেকে এরকম কমেন্ট করছিল যে তুমি কর্ণকে নিয়ে যে ভার্সনস গুলো বলছো এগুলো পরে ইনক্লুড করা হয়েছে, এগুলো বেদব্যাসের মহাভারতের নয়। এবার দেখুন, নানান রকমের স্টোরিজ রয়েছে। এই জন্য আমি যখন মাইথোলজি কথাটা বলি, অনেকে দেখি কমেন্ট এসে লিখেছে তুমি এটা হিস্ট্রি বলছো না, এটা আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি। এটার কোনো এক্সাক্ট প্রুফ বা একটা সোর্স পার্টিকুলারলি নেই। আলাদা আলাদা ভার্সনস রয়েছে। রামায়ণের দেখবেন মাল্টিপল ভার্সনস আছে। এক একটা যে উপজাতি আছে তারা এক এক ভাবে ওটাকে টেক্সটটাকে মানে ইন্টারপ্রেট করেছে। আপনারা যদি সাউথ ইন্ডিয়াতে গিয়ে যে দেখেন যে ভার্সনটা আছে রামায়ণের, সেখানে আপনি একরকম পাবেন। ইভেন বাল্মীকি রামায়ণের থেকে রামচরিত্র মানস, সেটার মধ্যেও কিন্তু মানে ঘটনা ডিফারেন্স আছে। তো এরকম ডিফারেন্ট ভার্সনস কিন্তু আছে। এবার আমরা কোনোটাকেই বলতে পারি না যে এটা ঠিক ওটা ভুল, এরকম মানে এইটা কে ক্যালকুলেশনটা করবে। আমি সেই লেভেলের দিগ্গজ নই। তো আমি যে ঘটনাগুলো জানি বিভিন্ন সোর্স থেকে, মাল্টিপল সোর্স থেকে বিভিন্ন সময় পড়েছি, জেনেছি, তো সেগুলোই আমি শেয়ার করি। তো আমি দেখুন, আমার কর্ণকে খুব পছন্দ। আমি তা বলে বলছি না আমি অর্জুনকে ছোট করছি, অর্জুনেরও আমার খুবই পছন্দ। আমি সেই যে ঘটনাগুলো জানতাম আমি সেগুলোই আপনার সাথে শেয়ার করেছি। অনেকে যারা অর্জুনের ফ্যান তারা রেগে গেছিল, যারা কর্ণর ফ্যান তারা সাপোর্ট করছিল। আমি দেখুন ওইভাবে কোনো করছি না, কারণ এরা প্রত্যেকেই গ্রে ক্যারেক্টার্স, কিন্তু এদের ভালো দিকও আছে খারাপ দিকও আছে। অর্জুনেরও ভালো দিক রয়েছে, খারাপ দিক রয়েছে, কর্ণরও সেম ভাবে রয়েছে। তো সেইভাবে বিচার করা যায় না। এবং এই যে ঘটনাটা এই ভিডিওর মধ্যে বলবো, সেই ভিডিও মানে সেই ঘটনাটাও কিন্তু বেদব্যাসের ভার্সনটাতে নেই, এটা পরে অ্যাড করা হয়েছে। এবং এটার একটা ফ্লিপ থিওরিও আছে, সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো, সেটাও আপনাদের কাছে আমি ক্লিয়ার করেছি। বাট এই গল্পটা ইন্টারেস্টিং বলে আপনার সাথে আমি শেয়ার করছি। তো সেটা হচ্ছে যে মহাভারতের অনেক যুগ আগে একটা মানে রাক্ষস ছিল, যার নাম ছিল যে দাম্বোড ভাবা বলে। তো এই দাম্বোড ভাবা সূর্যদেবের বিশাল আরাধনা তপস্যা করেছিল। তো সূর্যদেব প্রকট হন প্রসন্ন হয়ে এবং বলেন যে তোমার কি বরদান চাই। তো বলেছিল আমাকে ইমর্টালিটির বরদান দাও। তো তখন সূর্যদেব বলেছিল না, আমি এটা দিতে পারবো না, ইমর্টালিটি তোমাকে ইমর্টাল বানাতে পারবো না আর কি, অন্য কিছু চাও। তখন বলেছিল যে আমাকে 1000টা আর্মার দিন, 1000টা কবচ। আমাকে মারতে গেলে 1000 কবচকে ভেদ করতে হবে, এবং প্রতিটা কবচকে যে ভেদ করবে, একটা কবচকে ভাঙলেই যে ভাঙছে সে মারা যাবে, এবং প্রতিটা কবচকে ভাঙার জন্য বিশাল তপস্যা, ঘোর তপস্যার দরকার আছে। এরকম আর কি একটা বরদান চেয়েছিল। তো সূর্যদেব আর কি তাকে ওটা দিয়ে দেয় বরদানটা, কারণ যেহেতু তপস্যায় প্রসন্ন হয়েছে। কিন্তু সে বুঝে গেছিল যে দাম্বট ভাবা এটাকে সামনের দিনে আর কি মানে নেগেটিভ সেন্সেই ব্যবহার করবে। এবার তারপরে তার নাম যেহেতু 1000টা কবচ ছিল, তো সহস্র কবচ নাম হয়ে গেল তার। এবং তারপরে সে চারিদিকে আর কি উৎপাত শুরু করে দিল আর কি, প্রচুর লোকজনকে মারা, দেবতাদেরকে ডিস্টার্ব করা, সবকিছু সে শুরু করে দিল। তো তখন সূর্যদেব গিয়ে পৌঁছালো হচ্ছে নারায়ণের কাছে। এবং তারপরে একটা রূপ জন্মেছিল, নর এবং নারায়ণ। এরা দুই ভাই, একই রকম দেখতে, টুইন ব্রাদার্স। এদের দুজনের শরীর আলাদা কিন্তু সোল একটাই। তো এই হিসাবে তারা জন্মেছিল, এবং তারা তারপরে এই সহস্র কবচের সাথে লড়াই করেছিল। তো সহস্র কবচের সাথে যখন তারা লড়াই করতে গেছিল, তখন সহস্র কবচ বলেছিল আরে তুমি আমার সাথে লড়বে কি করে, আমার একটা কবচ ভাঙলেই তো একজন মারা যাবে। ওরা যে ট্রিকটা করেছিল যে একটা ভাই, ধরুন নর গিয়ে করছে হচ্ছে তপস্যা, নারায়ণ লড়াই করছে, একটা কবচ ভাঙলো, নারায়ণ সঙ্গে সঙ্গে নিজেও মারা গেল। নর উঠলো, নর নিজের সোলটা ট্রান্সফার করে দিল নারায়ণের মধ্যে, দিয়ে ও লড়াইটা শুরু করলো। এ এসে আবার তপস্যায় বসে গেল। একটা ভাই লড়ছে, অন্যটা তপস্যা করছে, আবার এই একটা করে কবচ ভাঙার পর যেই মরে যাচ্ছে, অন্য ভাই এসে ওকে রিপ্লেস করে দিচ্ছে। এইভাবে ওরা সহস্র কবচের সাথে লড়াই করতে দেখেছিল, এবং বলা হয় এই লড়াইটা কয়েক হাজার বছর ধরে চলেছে, এবং একটার পর একটা কবচ তারা ভাঙতে থেকেছে, এবং 999টা কবচ তারা ভেঙে দিয়েছিল। তো তখন সহস্র কবচ ভয় পেয়ে পালিয়ে আবার সূর্যদেবের আশ্রয় নেয়। তো সূর্যদেব তখন এদের রিকোয়েস্ট করে আর কি নারায়ণকে যে আপনি প্লিজ এটা তাকে মানে হত্যা করবেন না, যতই হোক আমার আর কি ভক্ত, আমার জন্য এত তপস্যা করেছে, তো ওকে ছেড়ে দিন। তো বলেছিল ঠিক আছে, এই যুগে হয়তো ও বেঁচে গেল, আপনি বাঁচিয়ে দিচ্ছেন, কিন্তু ও যখন পরে জন্মাবে তখন কিন্তু এইটা আলটিমেটলি আর কি ও মারাই যাবে আর কি। তো এই জন্য বলা হয় যে পরের জন্মে ওই দাম্বট ভাবা সহস্র কবচ সে জন্মেছিল কর্ণ হয়ে, এবং নর হচ্ছে আমাদের অর্জুন, এবং নারায়ণ হচ্ছে কৃষ্ণ। তারা আর কি পরে মহাভারতের যুগে জন্মেছে, এবং তাই জন্য এদের মধ্যে লড়াই হয়েছে, এবং নরের হাতেই মানে অর্জুনের হাতেই কর্ণর মৃত্যু হয়েছে আর কি। এবং যেহেতু একটা কবচ বেঁচে গেছিল, সেটা কর্ণর গায়ে আর কি আমরা যেটা দেখি যে ও কবচ কুণ্ডল সমেতই জন্মেছিল, এবং সূর্যদেবের পুত্র আর কি। এই গল্পটা একটা ভার্সন রয়েছে। এবার এটা ফ্লিপ সাইডটাও বলে দিই, এটা কিন্তু ব্যাসদেবের মহাভারতে নেই। এবার এটা আরেকটা ফ্লিপ সাইড আছে, যে যখন মানে মহাভারতের যুদ্ধ প্রায় হবে, শ্রীকৃষ্ণ যাচ্ছে 5টা গ্রাম চাইতে, সেই সময় পরশুরামও নাকি এতে হস্তিনাপুরে পৌঁছেছিলেন, এবং তিনি দুর্যোধনকে কনভিন্স করবার চেষ্টা করেছিলেন যে যুদ্ধটাকে এড়িয়ে যাও, যুদ্ধটা করো না আর কি, এই যুদ্ধে আর কি কারোরই ভালো হবে না, বহু মানে
লোকের মৃত্যু হবে, প্রাণ যাবে এবং বহু রাজ্য নষ্ট হবে। তো এটা বোঝানোর জন্য যখন তিনি গেছিলেন, তো তখন তিনি এই গল্পটা বলেছিলেন যে এরকম দম্ভট ভাবা যে এত যার শিল্ড ছিল, এতগুলো কবচ ছিল 1000টা, তাকেও আর কি হারতে হয়েছিল। যেদিকে আর কি ভগবান থাকে, যেদিকে ধর্মের দিকে, সেটা সবসময় যেতে। তো তাই জন্য প্লিজ ইউ অ্যাভয়েড দ্য ওয়ার। তখন আর কি এই রেফারেন্সটা দিয়ে উনি বুঝিয়েছিলেন, এরকমও বলা হয় এবং সেই জন্য বলা হয় যে তুমি যতই পাওয়ারফুল হও, যতই তোমার কাছে কবচ থাকো, তোমাকে ভগবান হারিয়ে দেবে আর কি, সেটা সময় লাগলেও হবে আর কি। তো এরকম ভাবে একটা ভার্সন বলা হয়। এবং আপনাদেরকে বলছি কর্ণ আর অর্জুনের যে যুদ্ধ হবে, এটাও রামায়ণের সময় আরো একটা অ্যাকাউন্ট আছে, এটার আরেকটা ফ্লিপ মানে পাস্ট আর কি রিইনকার্নেশনের গল্প আছে। আপনারা রামায়ণের সময় নিশ্চয়ই শুনেছেন বালি আর সুগ্রীব এরা দুইজন ভাই ছিল এবং বালি বিশাল পাওয়ারফুল ছিল। তো বালি আর কি রিপ্রেজেন্টেটিভ ছিল হচ্ছে ইন্দ্রদেবের এবং সুগ্রীব রিপ্রেজেন্টেটিভ ছিল হচ্ছে সূর্যদেবের। এবার আপনারা প্রত্যেকেই জানেন যে রামায়ণের সময় রামচন্দ্র শ্রীরাম তিনি বালিকে আর কি লুকিয়ে আড়াল থেকে তীর মেরে ফেলেছিলেন এবং সুগ্রীবকে তারপর কিষ্কিন্ধার রাজা করে দিয়েছিলেন এবং তারপরে তার সেনা নিয়ে রাবণের সাথে যুদ্ধ করতে গেছিলেন। এই ঘটনাটা আপনারা জানেন। তো তারপরে যখন পুরো রামায়ণের যুদ্ধ ইত্যাদি সবকিছু শেষ হয়ে যায় এবং রাম অবতারের আর কি শেষ হয়, তিনি মারা যান এবং তিনি আবার নারায়ণ রূপে আর কি স্বর্গে ফিরে আসেন। তো ফিরে আসার পরে তখন উনি দেখছেন যে ইন্দ্র এবং সূর্য তারা বসে আছে এবং তারা বলছে, তার মানে ইন্দ্রদেব আর কি প্রচন্ড রেগে গেছে। বলছে কি ব্যাপার? বলছে আসলে আপনি আমাদের যে এটা ছিল, মানে আমরা অ্যাকচুয়ালি নিজেদের রিপ্রেজেন্টেটিভদেরকে লড়াচ্ছিলাম। ইন্দ্রদেব বলছে আরে বালি তো অনেক পাওয়ারফুল ছিল, বালি তো আমার রিপ্রেজেন্টেটিভ ছিল, ও সূর্যের সাথে লড়তে লড়তে মানে মানে এর সাথে লড়ছে, সুগ্রীবের সাথে লড়ছে, মানে আর কি সূর্যের সাথে লড়ছে, কারণ সুগ্রীব হচ্ছে সূর্য রিপ্রেজেন্টেটিভ। বলছে আমি জিতে যেতাম, আপনি সেটাকে এসে আপনি মাঝখান থেকে ইন্টারফেয়ার করে পুরো জিনিসটাকে ভেস্তে দিলেন, ওকে জিতিয়ে দিলেন, ওর কন্টেন্টটা জিতে গেল, তো আপনি আমাকে একটা ফেয়ার চান্স দিন। তখন আর কি নারায়ণ বলেছিল ঠিক আছে, এই জন্মে আর কি হয়ে গেছে, এটা ওটা মানে হওয়ার ছিল, আমি বুঝতে পারিনি, পরের জন্মে আমি ইন্দ্রর সাইড থেকেই থাকবো আর কি। এবার ওই জন্য মহাভারতের সময় দেখবেন ইন্দ্রর ছেলে হচ্ছে আমাদের অর্জুন, তাই জন্য সারাক্ষণ নারায়ণ আর কি শ্রীকৃষ্ণ রূপে মানে অর্জুনের সাথেই ছিলেন আর কি। অর্জুন মানে ইন্দ্রর কন্টেন্ডারের সাথেই ছিলেন, যেহেতু রামায়ণের সময় আর কি ওটা হয়েছিল। রামায়ণের সময় ইন্দ্রর কন্টেন্ডার বালি যেহেতু হেরে গেছিল, তাই জন্য এবারে তিনি সবসময় ইন্দ্রর যিনি পুত্র তাকে আর কি সাপোর্ট করেছিলেন এবং সূর্যর পুত্র হচ্ছে কর্ণ, তাকে আর কি হারাতে হেল্প করেছিলেন। তো এইটাও একটা ভার্সন রয়েছে আর কি। তো আমি যে ভার্সনস গুলো ছিল সবকটাই আপনাদেরকে বললাম। এবার আপনারা ঠিক করে নিন কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা আপনারা ধরবেন, কোনটা ধরবেন না। আমার কাজ হচ্ছে যে গল্পগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোকে আমি আর কি পড়েছি, আমি আপনাদের সাথে শেয়ার করি। এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা আমাদের পক্ষে ট্র্যাক করে বার করা পসিবল নয়। তো সেটির জন্য আমার কাছে যে ভার্সনস গুলো ছিল আমি শেয়ার করলাম। আপনারা যারা এটাকে স্টোরি হিসেবে শুনতে চান, আমি তো দেখুন এগুলোকে স্টোরি হিসেবে পড়ি, আমি জানি, আমার খুব ভালো লাগে আমাদের কালচারের সম্পর্কে ইত্যাদি ব্যাপারে, সেটা আমার মজা লাগে। আমি প্রতিটা ভার্সনকেই বিশ্বাস করি, আমি এরকম বিশ্বাস করি না যে এটা ভুল বলছে এটা ঠিক বলছে, কারণ আমি আগে যেটা বললাম যে প্রতিটা দিকের মানে প্রতিটা ক্যারেক্টারেরই ভালো দিক খারাপ দিক দুটোই রয়েছে। তো এটাই বলার ছিল। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।